আজকে একটু বিষয়ে একটু কথা বলতে চাই। সাবেক পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী, যিনি খনি প্রধানমন্ত্রী, এদেশের স্বৈরাচারের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী, এদেশের মানুষের অধিকার বঞ্চিত করার জন্য যে প্রধানমন্ত্রী, এদেশের মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়িত যে প্রধানমন্ত্রী, খনি প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর অঞ্চলে খনি, সেই প্রধানমন্ত্রীর বক্তব্য নেওয়ার জন্য মহিউদ্দিন খালেদ, যিনি আমাদের সাংবাদিক, তিনি চাইছেন। আচ্ছা, আমরা একটু যদি বলি যে বাংলাদেশে কি এই খুনিদের কি বক্তব্য নিতে হবে? ওনার বক্তব্য থাকতে পারে, উনি কোর্টে গিয়ে বক্তব্য দেবে, কোনো সমস্যা নেই। ওনার বক্তব্য থাকতে পারে, উনি আদালতে গিয়ে বক্তব্য দেবে। ওনার কোনো বক্তব্য জনগণের জন্য কোনো প্রয়োজন নেই। যে ব্যক্তি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষকে খুন করে, যে ব্যক্তি জনগণের প্রধানমন্ত্রী, জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী যদি হতো, তাহলে বাংলাদেশে খুন করার কোনো স্কোপই ছিল না। তিনি বাংলাদেশের জনগণের ভোটের হয়নি বিদায় এদেশের মানুষকে খুন করেছে। ও 2000 শহীদ করেছে এবং 1 লক্ষর কাছাকাছি মানুষের আহত হয়েছে, যে এবং অনেকের হাত পা নেই। অথচ এই ধরনের একটা নিকৃষ্ট ব্যক্তির, নিকৃষ্ট মানুষের, নিকৃষ্ট পতিত স্বৈরাচারের ইন্টারভিউ নেওয়ার জন্য এত উন্মাদনা কেন আমি বুঝতেছি না। অনেক সাংবাদিকরা দেখি এটাকে ফ্লাওভাবে প্রচার করে। ভাই, খারাপের কাছ থেকে সাধারণত ভালো প্রত্যাশা করে লাভ নেই। এবং যিনি খুন করে তিনি কখনো বলেন না যে আমি খুন করেছি। এবং যিনি স্বৈরাচারের যখন তকমা দিয়ে নিয়েছেন, তিনি স্বৈরাচার প্রতিষ্ঠিত করার জন্য এদেশের মানুষকে গুম করেছেন। স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য এদেশের মানুষকে জেলে পুরে মারছেন। স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, এই কর্মকাণ্ডগুলো তার দলের নেতাকর্মী দিয়ে করাইছে। সুতরাং তার বক্তব্য শুনতে হবে। আমরা নারাজ।